বলিউড তারকাদের দেখলে কি মনে হয়? একেবারে নিখুঁত, তাই না? ঝকঝকে ত্বক, দারুণ ফিগার, সবকিছু যেন একদম পারফেক্ট। কিন্তু এই পারফেকশনের আড়ালে একটা অন্য গল্প আছে। একটা এমন সত্যি যা সহজে কেউ বলতে চায় না। তো প্রশ্নটা এখানেই, আমরা স্ক্রিনে যে চোখ ধাঁধানো সৌন্দর্য দেখি তার কতটুকু আসল? আমরা কি সত্যিই স্বাভাবিক সৌন্দর্যকে দেখছি, নাকি এটা খুব যত্ন করে তৈরি করা একটা মায়াজাল? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। এই মায়াজালটা বুঝতে হলে আমাদের ক্যামেরার একটু পেছনে যেতে হবে, এমন একটা দুনিয়ায় যেখানে আসল ম্যাজিকটা দেখান সার্জনরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা সার্জারির মাধ্যমে তৈরি করা সৌন্দর্যের কথাই বলছি। আজকের দিনের এটাই হয়তো সবচেয়ে বড় সত্যি, যেটাকে একসময় বলা হতো গড গিফটেড, মানে ঈশ্বরের দান, সেটাই এখন হয়ে গেছে ডক্টর গিফটেড। আমরা যে মুখ বা ফিগার দেখে মুগ্ধ হচ্ছি তার অনেকটাই হয়তো জিনগত নয়, বরং সার্জনের ছুরির নিচে তৈরি। একটা ধারণা করা হয় যে বলিউডের প্রায় ৯০% তারকায় কোনো না কোনো সময় সার্জারির সাহায্য নিয়েছেন। আর এগুলো কিন্তু কোনো ছোটখাটো টাচ আপ না। নোজ জব, লিপ ফিলার থেকে শুরু করে ব্রেস্ট অগমেন্টেশন, লাইপোসাকশন বা এখনকার খুব জনপ্রিয় ব্রাজিলিয়ান বাট লিফট মানে বিবিএল এর মতো বড়সড় সার্জারিও আছে। লিস্টটা কিন্তু এখানেই শেষ না। চোয়ালের গঠন ঠিক করা, স্কিন লাইটেনিং, বোটক্স কি নেই। সত্যি বলতে খুব কম তারকাই এই ব্যাপারে খোলাখুলি কথা বলেন। তবে রাখি সাবন্তের মতো কিছু মানুষ আছেন যারা বেশ সাহসের সাথে সত্যিটা স্বীকার করেন। তার এই কথাটা তো রীতিমতো বিখ্যাত, যা ভগবান দেন না তা ডাক্তাররা দেন। একদম সোজা সাপটা কথা। কিন্তু এই সার্জারিগুলো আসলে কিভাবে করা হয়? আর এই পারফেক্ট হওয়ার প্রতিশ্রুতির আড়ালে ঠিক কি কি বিপদ লুকিয়ে আছে? চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। ধরুন, রাইনোপ্লাস্টি বা নোজ জবের কথাই যদি ধরি, এই পদ্ধতিতে নাকের ওপরের চামড়াটা আলতো করে তুলে ভেতরের হাড় আর কার্টিলেজকে নতুন করে শেপ দেওয়া হয়। ভাবুন একবার, কতটা জটিল প্রক্রিয়া, আর এটা তো ঝুঁকির দুনিয়ায় ঢোকার সবে শুরু। এই গ্ল্যামারের পেছনে একটা বেশ ভয়ঙ্কর দিকও আছে। যেমন ব্রাজিলিয়ান বাট লিফটকে এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কসমেটিক সার্জারিগুলোর একটা বলে মনে করা হয়। আবার ধরুন, ত্বক ফর্সা করার জন্য যে গ্লুটাথায়ন ইনজেকশন নেওয়া হয়, সেটার ডোজ যদি একটু এদিক ওদিক হয় তাহলে তা প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। এমনকি লাইপোসাকশনের মতো একটা সাধারণ সার্জারিতেও কিন্তু ফুসফুসে জল জমে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ব্রাজিলিয়ান বাট লিফটের ঝুঁকিটা বোঝানোর জন্য শুধু একটা তথ্যই মনে হয় যথেষ্ট। এই অপারেশনে প্রতি ৩,০০০ রোগীর মধ্যে একজনের মৃত্যু হয়। ভাবা যায়? সংখ্যাটা আসলেই আমাদের রক্ত ঠান্ডা করে দেওয়ার মতো। আর ঝুঁকিটা কিন্তু শুধু শারীরিক নয়, মানসিক প্রভাবটাও মারাত্মক হতে পারে। যেমন ধরুন ২০০০ সালের দিকে একটা ভুল নোজ জব প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ার প্রায় শেষ করে দিয়েছিল। উনি নিজেই স্বীকার করেছেন যে তার মুখটা এতটাই বদলে গিয়েছিল যে তিনি গভীর ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। প্রিয়াঙ্কার ঘটনাটা তো তারকাদের ওপর যে কি পরিমাণ চাপ থাকে সেটার একটা উদাহরণ মাত্র। কিন্তু এই চাপটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরেই আটকে থাকে না, এটা ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়ে। আর এর প্রভাবটা পড়ে সাধারণ মানুষের ওপর, বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর। কোয়েম্বাটুরে একটা সমীক্ষা করা হয়েছিল, আর তার ফলাফলটা বেশ ভয়াবহ। ৭৭% কলেজ পড়ুয়া ছাত্রী তাদের শরীর নিয়ে খুশি নয়। তারা সারাক্ষণ নিজেদেরকে সিনেমা আর সোশ্যাল মিডিয়ায় দেখা ওই কৃত্রিম সৌন্দর্যের সাথে তুলনা করে, আর এর ফলে তাদের আত্মবিশ্বাসটা একদম তলানিতে গিয়ে থেকে। আর এই অসন্তুষ্টি যখন বাড়তে বাড়তে চরমে পৌঁছায়, তখন এটা বডি ডিসমরফিক ডিসঅর্ডারের মতো একটা গুরুতর মানসিক রোগে পরিণত হতে পারে। একবার ভাবুন তো, ঘণ্টার পর ঘণ্টা নিজের এমন একটা খুঁত নিয়ে চিন্তা করা, যেটা হয়তো আদতে নেই বা থাকলেও এতটা সামান্য যে অন্য কেউ দেখতেই পায় না। এটা তো একরকম মানসিক অত্যাচার। আর এর ফল কিন্তু এখানেই শেষ নয়। শরীর নিয়ে এই অসন্তুষ্টি থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ইটিং ডিসঅর্ডার, এমনকি ড্রাগসের প্রতি আসক্তির মতো মারাত্মক সমস্যাও তৈরি হতে পারে। এটা একটা ভীষণ বিপজ্জনক চক্র। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সৌন্দর্যের এই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু চিরস্থায়ী কিছু নয়। এগুলো আসলে সময়ের সাথে সাথে সমাজই তৈরি করে, আর সেগুলো বদলাতেও থাকে। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা চলুন তাহলে একটু ইতিহাসের দিকে ফিরে তাকানো যাক।
40-এর দশকে একটু গোলগাল ভরার চেহারাই ছিল সৌন্দর্যের প্রতীক। আবার দেখুন 2000-এর দশকে সবাই সাইজ 0 হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর আজ এখন আবার কার্ভি বা আওয়ারগ্লাস ফিগারের ট্রেন্ড। মানে সৌন্দর্যের এই ধারণাগুলোও কিন্তু ফ্যাশনের মতনই সবসময় বদলাতে থাকে। আর এখনকার সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ড হলো ইনস্টাগ্রাম ফেস, মানে বিড়ালের মতো টানা টানা চোখ, টিকালো নাক, হাই চিক বোনস আর ভরাট ঠোঁট। সত্যি কথা বলতে কি, সার্জারি ছাড়া এই ধরনের চেহারা পাওয়া প্রায় অসম্ভব। আর এখানেই তো আসল ফাঁকটা। এই ট্রেন্ডগুলোর পেছনে ছোটা একটা শেষ না হওয়া দৌড়ের মতো। ভাবুন একবার, 2000-এর দশকে মানুষ ফ্যাট কমানোর জন্য লাইপোসাকশন করত, আর এখন বাট লিফটের মাধ্যমে সেই ফ্যাটই আবার শরীরে যোগ করছে। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই চক্র থেকে বেরোনোর উপায়টা কি? কিভাবে এই চাপিয়ে দেওয়ার নিরাপত্তাহীনতা থেকে আমরা নিজেদের মুক্ত করতে পারি? দার্শনিক ওশো ব্যাপারটা খুব সুন্দর করে বলেছেন। তার মতে সৌন্দর্যের এই স্ট্যান্ডার্ডগুলো আসলে এক ধরনের মানসিক দাসত্ব। এগুলো তৈরি করা হয়েছে এমনভাবে যাতে মানুষ কখনোই নিজেকে নিয়ে সন্তুষ্ট হতে না পারে। উনি বলতেন, সৌন্দর্য বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। যে মুহূর্তে কোনো মানুষ নিজেকে মন থেকে মেনে নিতে পারে, সেই মুহূর্তেই সে সুন্দর হয়ে ওঠে। পরের বার যখন সোশ্যাল মিডিয়ায় কোনো পারফেক্ট ছবি দেখে নিজের মধ্যে কোনো নিরাপত্তাহীনতা কাজ করবে, তখন একবার ছবিটার পেছনের স্তরগুলোর কথা ভাবা দরকার। কসমেটিক সার্জারি, প্রফেশনাল মেকআপ, বিশেষ ধরনের লাইটিং, ফিল্টার, ফটো এডিটিং, আর এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও যোগ হয়েছে। তার মানে আমরা যা দেখছি তা বাস্তব থেকে অনেক অনেক দূরে। তাহলে এই পুরো আলোচনার শেষে একটা মূল প্রশ্নই থেকে যায়, যদি সৌন্দর্যের আদর্শটা সবসময় কৃত্রিম আর বদলাতে থাকা একটা জিনিস হয়, তাহলে আসল সৌন্দর্যটা কোথায় খুঁজে পাওয়া যাবে? হয়তো এর উত্তরটা নিজেকে গ্রহণ করার মধ্যেই সবসময় লুকিয়েছিল।